আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার রাত লন্ডন সময় ৬টা ১৫ এবং বাংলাদেশ সময় ১২টা ১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সপরিবারে তারেক রহমান, ডক্টর জোবায়দা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান সপরিবারে তারা হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দীর্ঘ ১৭ বছর ৩ মাস এই প্রবাদ জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশের মাটিকে ছুঁয়ে দেখার জন্য, মা মাটি মানুষের কাছে আসার জন্য ব্যাকুল উদ্গ্রীব হয়ে তিনি আসছেন। এখনো তিনি মাঝ আকাশ হয়তো বা রয়েছেন। বাংলাদেশ সময় ১১টা ৪৫ তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তার যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি আছেন ওই বিমানটি ল্যান্ড করবেন ১১টা ৪৫। ওইখান থেকে তিনি চলে যাবেন ৩০০ ফিটে, যেখানে কানায় কানায় তাকে এক নজর দেখার জন্য, জাস্ট এক নজর দেখার জন্য নেতা কর্মীদের উপচে পড়া ভিড়। আবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কড়া সতর্কতা এবং নজরদারি। এর ভিতর দিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, দেশ নায়ক তারেক রহমান ফিরে আসছে বীরের বেশে। এটাই হবে বাংলার ইতিহাসে স্বদেশ প্রবর্তনের কোনো বড় মঞ্চ। দেখা যাক কি হয়। তারেক রহমান ফিরছেন এবং তার ভেরিফাইড ফেসবুকে একটা ওয়ার্ড, জাস্ট ফেরা। তিনি ফিরছেন। অবশেষে তার সমস্ত বাধা বিপত্তি যেগুলো ছিল তিনি ভেরিফাইড ফেসবুকে এর আগে প্রকাশ করেছিলেন, ওগুলোকে ওভারকাম করে তিনি হয়তো ফিরে আসছেন। সেই জন্য তিনি ফেরা শব্দটা দিয়ে বাংলার জনগণকে উজ্জীবিত করেছেন। হ্যাঁ, নেতা আছে, লিডার আছে, মুখরিত ৩০০ ফিট। দেখা যাক ৩০০ ফিটে ১২টার মঞ্চে তারেক রহমান নেতা কর্মীদের কিভাবে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশটাকে কিভাবে গ্রহণ করেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।